তো আমি এখন রেডি হয়ে গেছি এই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়ার জন্য। মানে এই বাড়ি থেকে ওই বাড়ি বলতে আমি বাপের বাড়িতে এসেছিলাম, বাপের বাড়ি থেকে এখন শ্বশুর বাড়ি যাচ্ছি। তো সন্ধে হয়ে গেছে, তো এখন শ্বশুর বাড়ি যাবো, কাছেই শ্বশুর বাড়ি, ওই জন্য একটু লেট করেই গেলাম, কিছু কাজও ছিল। তো চলো শ্বশুর বাড়ি। ইভেন একটা জিনিস আছে, শ্বশুর বাড়িতে আমি জানাইনি যে আমি যাচ্ছি, ওরা জানে যে তোমাদের দাদাভাই আসছে, বাট আমার অ্যাকচুয়ালি আসার প্রোগ্রাম ছিল না, আমার ছিল আরও 3 দিন পরে আসার প্রোগ্রাম ছিল। তো আমি চলে এসেছি তোমাদের দাদাভাইয়ের সাথে, তোমাদের দাদাভাইয়ের আসার কথা ছিল, তো তাই ওরা জানে যে তোমাদের দাদাভাই এসছে, আমি এসছে বলে জানে না। তো চলো সারপ্রাইজ দেবো, তো কেমন মানে সারপ্রাইজটা কেমন লাগে ওদের, কেমন রিয়াকশান থাকে ওদের, চলো দেখা যাবে। চলে এসেছি, এবার এখনও কেউ জানে না, গেট বন্ধ। এবার তুমি দিয়ে ঢাকবে, ঠিক আছে? আমি দাঁড়াবো। কেমন না, তুমি চলো, তোমার পিছন থাকো। কে আছে? যে মা বাবাকে আমাকে বলছে তুমি বলবে না কিন্তু, আর দিকো সবাই যা সারপ্রাইজ দিচ্ছে সবাইকে। সারপ্রাইজ আর বকা খেয়ে গেলাম সারপ্রাইজ। হ্যাঁ বকা দিলে কি বলবো আমি, হ্যাঁ। কোনো দায়িত্ব নেই। দিদি কাঁদছে, এ সারপ্রাইজ দিতে এসেছিল, বললাম আমি সারপ্রাইজ দেবো, বাস সারপ্রাইজটা কান্নাতে পরিণত হয়ে গেছে, ও বুঝতে পারেনি সারপ্রাইজটা। হ্যাঁ। আমি ভেবেছি ভাই চলে এসেছে ওকে ছেড়ে দিয়ে, বলো আমার ব্যাস। এত মন খারাপ হচ্ছে। এরা ভেবেছে আমি ছেড়ে দিয়ে চলে এসেছি। হ্যাঁ কি অদ্ভুত বলো, এরকম করার কোনো মানে হয়, কোনো যুক্তি আছে? দেখ সবাই আমরা সবাই শরীর খারাপ, চিন্তা করছি। আমি তো ভাই। বাবুকে বলছি আমরা সকাল থেকে হ্যাঁ, এসেছি, হ্যাঁ, তার হ্যাঁ। আমাদের জন্য মন খারাপ হয়নি? সোনাবি আসেনি, সে একলা এসে বসে রয়েছে সিনে, কি মন খারাপ করেনি? আমার একবার বলছে না, 10 বার ফোন করছি, 10 একবার আমি মনে মনে কাউকে বলিনি, একা একা মনে মনে করছি ওই না, বাবু ওই তো দেখ।